কেটে নিলাম, কাটাটাই হলো মেন। হ্যাঁ, কাটতেই তো যত সময় লাগে। এই যে কেটে কাটা হয়ে গেল আমার, মানে মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাথাগুলোকে ভেজে নিয়ে তারপরে ওই ঝিঙা বেগুন দিয়ে দিই, বেগুন আলু একবারে ছেড়ে দাও না, একটার পর আরেকটা করে ছাড়ো? ওই তো ঝিঙাটা আগে বেগুনটা আগে ছাড়বো, তারপরে ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙা দিলেই তো জল বেরিয়ে যাবে। ঝিঙা নিচে জলেই নিলে সিদ্ধ হয়, আর জল লাগবে না, ওতেই হয়ে যাবে। মেথি দিলে, রাঁধুনি দিলে আর তেজপাতা, তাই তো ফোড়নে এটা। আগে বেগুনটা দিয়ে দেবো, তাই তো? বেগুনটা দিলে একটু একটু ই হবে, ভাজা ভাজা হবে। এখনই দিয়ে দেবো। আবার তার মধ্যে ঝিঙাটা দিয়ে দেবে, আলুটা দিয়ে দেবে। ঠিক আছে, দেখো তো। হয়ে গেছে, মিহি হয়েছে তো? একদম সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার সবটা ভালো করে ধুয়ে আগে তুলে আনো, তারপরে জল দিয়ে, তারপরে জল দিয়ে কাচিয়ে তুলে দেবে, ব্যাস। ঝিঙার জলগুলি বেরিয়েছে, নড়ছে। কতগুলো তরকারি কয়টুকু হয়ে গেল। মাথাটা একেবারে লাস্টে দিলে, এরপরে আদা বাটাটা লাস্টে একেবারে দিয়ে বন্ধ করে দেবে, তাই তো? আদা বাটা দিয়ে দিয়েছো? আচ্ছা, আদা বাটা আর মাথা একসাথেই দিয়েছো তো? হ্যাঁ, একটু আগে দিলাম, মাথাটা ভেঙে দিলাম, মানে শাশুড়ি বলেছিল আগে শুক্তোটা দিয়ে ভাত খেতে। শাশুড়ির কথা আমি রাখিনি, আমি আগে ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছি, লাস্টে এই শুক্তো দিয়ে খাবো। বাঙালি যে খাদ্যরসিক, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। মাছের মাথা দিয়েও শুক্তো তৈরি হয়ে যায়। আমি তো তৃপ্তি করে খাই। বাড়ির মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা, শাশুড়ি, এদের হাতের রান্নার জবাবই আলাদা। যতই নিজে ভালো রান্না করতে শিখে যাই, কোথাও না কোথাও এদের রান্না পেলে আজও তৃপ্তি করে খেতে ইচ্ছা করে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভালো থেকো বন্ধুরা।